আসসালামু আলাইকুম। এ যে হেইস হিস্টোরিক্যাল স্টোরিতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ইউসুফ আলাইহিস সালামের করুণ কাহিনী। কিভাবে তিনি ভাইদের হাতে প্রতারিত হয়েছিলেন, ভাইরা মিথ্যে কথা বলে কুয়াতে ফেলে দিয়েছিল এবং কিভাবে তিনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন থেকে মিশরের রাজা হয়েছেন, এর সম্পূর্ণ বিস্তারিত ঘটনা আজকের ভিডিওতে আমরা জানব। বন্ধুরা, আপনারা পাশেই থাকবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। অনেক অনেক বছর আগে পবিত্র ফিলিস্তিনের ভূমিতে জন্ম নিয়েছিলেন এক সুন্দর শিশু। তার নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। তিনি ছিলেন মহান নবী ইয়াকুব আলাইহিস সালামের প্রিয় পুত্র। ছোট থেকেই তিনি ছিলেন অত্যন্ত সুন্দর, বিনয়ী ও জ্ঞানী। একদিন ছোট ইউসুফ তার পিতার কাছে এসে বললেন, হে পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য এবং চন্দ্র সবাই আমাকে সিজদা করছে। এই স্বপ্ন শুনে পিতা ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন এই সন্তান একদিন মহান মর্যাদায় আসীন হবেন। কিন্তু তিনি সাবধান করলেন, বললেন, বাবা, ভাইদের কাছে স্বপ্নের কথা বলো না, তারা তোমায় হিংসা করতে পারে। ইউসুফ আলাইহিস সালামের প্রতি পিতার ভালোবাসা দেখে ভাইদের মনে হিংসা জন্মায়। একদিন তারা পরিকল্পনা করে তারা পিতার কাছে মিথ্যা কথা বলে। তারা পিতাকে বলে, আব্বা, আমরা ইউসুফকে নিয়ে খেলতে যাব। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না, ও তো ছোট রয়েছে, ওকে নিয়ে খেলতে যাওয়া যাবে না। তখন তারা ভাইরা পরিকল্পনা করে আবারও বলে, না আব্বাজান, আমরা ভাইকে দেখে রাখবো, ইউসুফকে আমরা হাতছাড়া করব না, ইউসুফকে আমরা দেখে রাখবো। এইসব মিথ্যা প্রলোভন দেখিয়ে পিতার কাছ থেকে তারা ইউসুফ আলাইহিস সালামকে খেলতে বলে নিয়ে চলে যায়। তারপর ইউসুফ আলাইহিস সালামকে বলে, চলো ইউসুফ, তোমাকে নিয়ে খেলতে যাব। তারপর তারা প্ল্যান করে যে আমরা যদি ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেই তাহলে পিতা আমাদের ভালোবাসবে। তখন বাবার কাছে অনুমতি নিয়ে ইউসুফকে নিয়ে তারা ঘুরতে চলে যায়। ঘুরতে চলে যাওয়ার পর বাবার চোখের আড়াল হওয়ার পর থেকে ইউসুফ আলাইহিস সালামকে অত্যাচার করতে থাকে। তারা পাহাড়ের মাঝখানে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে অনেক মারধর করে। তখন ইউসুফ আলাইহিস সালামের একটি ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। তখন ইউসুফ আলাইহিস সালাম, ইয়াহুদা, ইয়াহুদা, আমাকে বাঁচাও বলে অনেক চিৎকার করে কান্নাকাটি করছেন, কিন্তু কেউ তাকে বাঁচায়নি, অনেক অত্যাচার সহ্য করেছেন। তারপর তারা বলে যে এভাবে মারপিট করলে হবে না, আমরা ইউসুফকে কুয়ায় ফেলে দেব। তখন ইয়াহুদা বলল যে এই কুয়ায় যদি আমরা ইউসুফকে ফেলে দেই তাহলে তো ইউসুফ বাঁচবে না। ভাইরা ষড়যন্ত্র করলো, বলল যে আমরা তো বাঁচার জন্য ফেলিনি, মরে গেলে মরে যাচ্ছে, আমরা ওকে ফেলেই দেব। তারপর এইসব কথা বলে তারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দেয়। ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিয়ে তারা বাড়িতে চলে আসে। বাড়িতে চলে এসে তারা বাবার কাছে মিথ্যা কথা বলে, আব্বাজান, আমরা ইউসুফকে হারিয়ে ফেলেছি। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কিভাবে হারিয়ে ফেললে তোমরা? এই কথা আমি মেনে নিতে পারছি না। তখন তারা ইউসুফ আলাইহিস সালামের একটি রক্তমাখা জামা এনে দিয়ে বলল, দেখো আব্বাজান, ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে নেকড়ে খেয়ে ফেলেছে শুনে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বিশ্বাস করেননি। দুঃখে কষ্টে কান্নায় তিনি এত বেশি কেঁদেছিলেন যে তার চোখের দৃষ্টি চলে যায়, তিনি অন্ধ হয়ে যান। তিনি বলতেন, আমি শুধু আমার দুঃখ ও ব্যথা আল্লাহর কাছেই জানাই।
তারপর একটি কাফেলা এসে ইউসুফকে কূপ থেকে তুলে নেয় এবং মিশরের বাজারে দাস হিসাবে বিক্রি করে দেয়। তাকে কিনে নেন মিশরের প্রভাবশালী ব্যক্তি আজিজ। মিশরের বাজারে তখন সময় দাস বিক্রি হতো, দাস কেনা বেচা হতো। সেজন্যই মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালাম বিক্রি হয়ে যান। কিনে নেন মিশরের আজিজ। কিনে নিয়ে তিনি তার স্ত্রী জুলেখাকে গিফট করেন ইউসুফ আলাইহিস সালামকে এবং জিজ্ঞাসা করেন, তুমি কি এই গিফট পেয়ে খুশি হয়েছো? জুলেখা বললেন, হ্যাঁ, আমি তো অনেক খুশি। তোমার গিফটের প্রশংসা করব কি, অতুলনীয় প্রশংসা করব। জুলেখা একদিন ইউসুফ আলাইহিস সালামকে একা পেয়ে দরজাগুলো বন্ধ করে দিলেন। তখন সময় ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গিয়েছিলেন। তিনি লালন পালন করেই বড় করেছেন। তারপর তিনি একদিন ইউসুফ আলাইহিস সালামকে একটি ঘরের মধ্যে বন্ধ করে দিলেন। সেই ঘরে ছিল 7টি দরজা। তিনি ছিলেন রাজপ্রাসাদের মালকিন। প্রতিটি একের পর এক বন্ধ করে দিলেন দরজা। তিনি বললেন, এসো, আমি তোমাকে চাই। তখন ইউসুফ আলাইহিস সালাম কাঁপতে কাঁপতে বললেন, আল্লাহ আমাকে রক্ষা করুন। তিনি এদিক এদিক তাকালেন এবং পালানোর চেষ্টা করলেন। জুলেখা পিছন থেকে তার জামা ধরে টান দেয়। তিনি আবার জামা ছেড়ে পালানোর চেষ্টা করলেন। একের পর এক আল্লাহর কুদরতে দরজা খুলতে থাকে। একটি একটি করে 7টি দরজায় এভাবে খুলে যায়। 7ম দরজাতে এসে জাপটে ধরলেন পিছন থেকে ইউসুফ আলাইহিস সালামের জামাতে। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে যায়। আর তখন দরজার শেষ প্রান্তে এসে তারা মুখোমুখি হন। জুলেখার স্বামী আজিজ দাঁড়িয়ে। জুলেখা তখন লজ্জা ঢাকতে ইউসুফের উপর দোষ চাপান। এখানেই এক অলৌকিক ঘটনা ঘটে। সম্পূর্ণ ঘটনা জানতে এবং দেখতে আপনারা পাশেই থাকবেন। গড়ে থাকা একটি শিশু, ছোট্ট শিশু, কারো মতে শিশু, কারো মতে পরিবারের এক সদস্য বলে। ছোট্ট শিশুটি বলে উঠে, যদি জামা সামনের দিকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী, আর যদি পিছনের দিকে ছেঁড়া হয় তাহলে মহিলা দোষী। সবাই চেক করলো, চেক করে দেখে জামা পিছনের দিকে ছিঁড়া। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নির্দোষ। আল্লাহ তাআলা নিজেই তার প্রিয় বান্দাকে অন্যায় অপবাদ থেকে রক্ষা করেন। এই ঘটনায় মিশরের নারীরা যখন ইউসুফকে দেখে তখন বিস্ময়ে বলে উঠে, এ তো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফেরেশতা। যখন দেখেছে তারা মিশরের নারীরা তখন একথা বলেছিল। কিন্তু এই কথা বলার আগে এবং ইউসুফ আলাইহিস সালামকে দেখার আগে মিশরের নারীরা কিন্তু অনেক সমালোচনা করেছেন জুলেখাকে নিয়ে। তারা এমন সমালোচনা করেছেন যে জুলেখা কি এমন দেখলেন আর কিসের জন্য ইউসুফ আলাইহিস সালামের সাথে এই ঘটনা ঘটালেন। সেজন্য জুলেখা তিনি একদিন তাহার স্বামীর আদেশ নিয়ে একটি বৈঠকের ব্যবস্থা করেন। সেই বৈঠকে সকল সম্মানিত মিশরের নারীরা থাকবেন। তিনি সকল সম্মানিত মিশরের নারীদের দাওয়াত দেন এবং তাদেরকে নিয়ে বসেন। তখন তিনি ইউসুফ আলাইহিস সালামকে আগে থেকেই বলে রাখেন যে আমি যখন তোমাকে ডাকবো তুমি তখন আসবে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি যাব। জুলেখা সকল সম্মানিত মিশরের নারীদের নিয়ে বসলেন এবং এক একটা মালটা হাতে দিলেন এবং এক একটা ছুরি হাতে দিলেন। দিয়ে বললেন, আমি যখন
তোমাদের মাল টাকাটা কাটতে বলবো, তখন মালটা কাটতে শুরু করবে। একথা বলে জুলেখা মালটা এবং ছুরি দিয়ে বললেন, এখন তোমরা কাটতে শুরু করো। এরপর তিনি ইউসুফ আলাইহিসসালামকে ডাক দিলেন। ইউসুফ আলাইহিসসালাম জুলেখার জন্য অনেক কিছু ফল ফ্রুট নিয়ে চলে আসলেন। এই সময় সব মিশরের নারীরা ইউসুফ আলাইহিসসালামের দিকে হা করে তাকিয়েছিল। হা করে এমন ভাবে হা করে তাকিয়েছিল যে তারা মালটা কাটতে গিয়ে নিজের হাত কেটে রক্ত পড়ছে তারা বুঝতে পারেনি এবং বলতেও পারেনি। মিশরের সকল নারীদের হাত কেটে গিয়েছিল মালটা কাটতে গিয়ে। তখন জুলেখা বললেন, এখন তো বুঝতে পেরেছো আমি কেন ওর জন্য আশিক হয়েছি, কেন আমি ইউসুফ আলাইহিসসালামের জন্য পাগল হয়েছি। তিনি ইউসুফ আলাইহিসসালামকে ইউসুফ আলাইহিসসালাম বলতেন না, তিনি ইউজারশিপ বলে ডাকতেন। ইউজারশিপ, তিনি নাম দিয়েছিলেন ইউজারশিপ। তারপর একটি ষড়যন্ত্র করে তারা ইউসুফ আলাইহিসসালামকে জেলে পাঠানো হলো। জুলেখা এর ষড়যন্ত্রের পিছনে ছিল। জুলেখা তার সম্মানের জন্য ইউসুফ আলাইহিসসালামের পিছনে ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিসসালামকে জেলে পাঠানো হয়। সেখানেও তিনি ছিলেন ধৈর্যশীল ও আল্লাহর স্মরণে মগ্ন। সেখানেও তিনি বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা দেন, যার একটি হয় বাদশার কাছে পৌঁছে যায়। একদিন মিশরের বাদশাহ একটি জটিল স্বপ্ন দেখেন। এমন একটি স্বপ্ন দেখেন যে সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারেনি। মিশরের অনেক নামি দামি যারা স্বপ্নের ব্যাখ্যা করেন, কেউই ব্যাখ্যা করতে পারেনি। তিনি সবাইকে তার স্বপ্নটা বলেছেন, কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা কেউ দিতে পারেনি। তখন একটি লোক বলে উঠল যে আমি জানি, একজনই ব্যাখ্যা দিতে পারবে, তিনি এখন জেলে আছেন। তখন মিশরের বাদশাহ বললেন, আমার স্বপ্নটা উনাকে বলো এবং আমার স্বপ্নের ব্যাখ্যাটা তুমি নিয়ে এসো। তাহার স্বপ্ন ছিল, মিশরের বাদশাহ এমন একটি স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটি ছিল 7টি মোটা গরু, যেগুলোকে 7টি রোগা গরু খাচ্ছে, এবং 7টি সবুজ শস্য ও 7টি শুকনো শস্য। এই স্বপ্নের ব্যাখ্যা দিতে কেউ না পারলেও ইউসুফ আলাইহিসসালাম তাহার এই স্বপ্নের ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো 7 বছর ভালো ফসল হবে, পরে 7 বছর দুর্ভিক্ষ হবে। সেই 7 বছর ভালো ফসল যখন হবে তখন সংরক্ষণ করে দেশ রক্ষা পাবে। এই ব্যাখ্যায় খুশি হয়ে বাদশাহ তাকে কারাগার থেকে মুক্ত করেন এবং উচ্চ পদে আসীন করেন, তাকে উচ্চ পদ দান করেন। ভাইদের পূর্ণ মিলন হয় কিভাবে, আপনারা সাথেই থাকেন, ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখবেন এবং শুনবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দুর্ভিক্ষে পড়ে ইয়াকুব আলাইহিসসালামের পুত্ররা মিশরে আসে খাদ্যর জন্য। ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনলেও তারা চিনতে পারেনি। পরবর্তীতে তিনি নিজেকে প্রকাশ করেন, বললেন, আমি ইউসুফ আর এটি আমার ভাই বেনিয়ামিন। তিনি যখন বেনিয়ামিন আসছিল তখন তিনি বেনিয়ামিনদের পরিচয় দেন যে আমি ইউসুফ আর এটি আমার ভাই বেনিয়ামিন। ভাইরা কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চায়। ইউসুফ আলাইহিসসালাম বললেন, আজ তোমাদের কোনো গুনাহ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। তিনি ক্ষমা করে দিলেন, তিনি মহান, তিনি ক্ষমা করে দিয়েছেন ভাইদের। এবং তিনি তার জামাটি দেন এবং বলেন, এই জামাটি বাবার চোখে রাখো, ইনশাআল্লাহ তার দৃষ্টি ফিরে আসবে। তিনি যে জামাটি দিলেন সেই জামাটি ইয়াকুব আলাইহিসসালাম যখন ভাইরা ইউসুফ আলাইহিসসালামকে খেলতে নিয়ে যাওয়ার কথা বলে কুয়াতে ফেলে দিয়েছিল, সেই সময় ইয়াকুব আলাইহিসসালাম সেই জামাটি ইউসুফ আলাইহিসসালামকে পরিয়ে দিয়েছিলেন। আজ ইউসুফ আলাইহিসসালাম সেই জামাটি ভাইদের কাছে দিয়ে বললেন, আপনারা আমার আব্বাজানের চোখে এই জামাটি রাখবেন, ইনশাআল্লাহ আমার আব্বাজানের চোখ ভালো হয়ে যাবে। যেমনটি তিনি বলেছিলেন
ইয়াকুব আলাইসাল্লাম জামাটির মুখে রাখার পরপরই দৃষ্টি ফিরে পান। পরবর্তীতে তিনি তার ভাইদের বললেন যে আমার আব্বাজান এবং পুরো ফ্যামিলি নিয়ে মিশরে চলে আসো। তখন ভাইরা আবার চলে যান এবং আব্বাজানকে নিয়ে মিশরের দিকে রওনা হন। ইউসুফ আলাইসাল্লামও তাহার বাহিনী, তিনি তখন মিশরের বাদশাহ হয়ে গেছেন, আজিজে মিশর। তখন তিনি পিতাকে বরণ করেন। এমন একটি বরণ ছিল যে আপনার চোখে পানি চলে আসবে। ইয়াকুব আলাইসাল্লাম উঁচু পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়েন ছেলের জন্য, ইউসুফ ইউসুফ বলে। ইউসুফ আলাইসাল্লাম আব্বাজান আব্বাজান বলে অনেক আচার খেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, তারপর তারা পিতা পুত্রের মিল হয়েছে। পুরো পরিবার মিশরে চলে আসেন। ইউসুফ আলাইসাল্লাম তাদের আদর স্নেহ রাখেন। তাহার স্বপ্ন বাস্তবে রূপ নেয় যখন তাহার পিতা মা ও ভাইয়েরা সিজদার মতো শ্রদ্ধা জানান। এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখলে যে কোনো বিপদ কেটে যায়। ধৈর্য ও সততা একদিন সফলতার দ্বারে নিয়ে যায়। ক্ষমা ও মহান গুণ, আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ। আমার এই ইসলামিক ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ইসলামিক ইতিহাস এবং নবীদের কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা বলাতে এবং ভিডিওটা উপস্থাপন করতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ওকে বন্ধুরা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।